শুভ শিক্ষার্থী, যেখানে যে অবস্থায় আছে সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেকেই অনেক ভালো আছো। আমিও তোমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষার্থী, যারা দাখিল পরীক্ষার্থী, তোমাদের সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। কারণ এই মুহূর্ত বা এই সময়টার মধ্যে পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে অবশ্যই সুস্থ থাকতে হবে। আর এই সুস্থতার জন্য তোমাদের জন্য দোয়া থাকলো। আশা করি সেই পরীক্ষার আগ পর্যন্ত অনেক অনেক ভালো এবং সুস্থ থাকবেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে কিন্তু আবারও আসলাম তোমাদের সেই সাধারণ গণিতের নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীর যে সাধারণ গণিত যে সেট অধ্যায়টি রয়েছে, এই সেট অধ্যায় নিয়ে আবারও আসলাম। আজকের আলোচনা সামান্য কিছু আলোচনা করে আজকে কিন্তু এই সেটের যে বেসিক নিয়ে আলোচনা ছিল, এগুলো আজকে আমি শেষ করে যাব। তো প্রিয় শিক্ষার্থী, তো আজকে দুটি সেটের কার্তেশীয় গুণজ কিভাবে করতে হবে, তো এবং সেই কার্তেশীয় গুণজ থেকে আমরা কি পেতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এই সেটের যে প্রবর্তক ছিল, আবিষ্কারক ছিল জর্জ ক্যান্টর, আসলে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়া দরকার যে তার জ্ঞানেই, যে তার সৃষ্টিতে আমরা যে সেট সম্পর্কে আসলে যে জ্ঞান অর্জন করতে পারতেছি, এটা কিন্তু আসলেই আসলেই কিন্তু একটা বিশাল আমাদের কাছে আমি মনে করি বিশাল পাওয়া একটা। কারণ এই ধরনের মানুষ পৃথিবীতে না থাকলে আমরা আজকে জ্ঞান শূন্য থাকতাম, আমরা জ্ঞানী হতে পারতাম না। ঠিক আছে, তো আজকে তাদের বিনিময়ে, তাদের জন্যই, তাদের মেধার জন্যই, তাদের আবিষ্কারের জন্যই আজকে আমরা কি করতে পারছি, অনেক জানতে পারতেছি, শিখতে পারতেছি, দেখতে পারতেছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসা যাক আজকে সেই সেটের কার্তেশীয় গুণজ কিভাবে করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, ধরো একটি সেট আছে, ধরো একটি সেট দিলাম আমি 2 3 4, এই একটা সেট। আমি আরেকটা সেট দিলাম বি, সেই সেটটি হচ্ছে মনে করো 5 6 7। তো প্রিয় শিক্ষার্থী, এই সেট দুটোর কার্তেশীয় গুণজ তুমি কিভাবে করবা। তো আসলে আমি যে লিখি যে এ ও বি এর কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজ আসলে এরকম এ গুণন বি। তো প্রিয় শিক্ষার্থী, এ গুণন বি, এই যে এ গুণন বি, এটা কিন্তু আমরা সাধারণত গুণ চিহ্ন বলে থাকি। আসলে সেটের ভাষায় এটাকে বলবো আমরা কার্তেশীয় গুণজ। এই কার্তেশীয় গুণজ এখন দেখো আমি কিভাবে করতে পারি। তাহলে এখানে আমি মান বসাচ্ছি, এর মান আমাদের এর মান আছে কত, আমাদের 2 3 4 গুণন বির মান আছে আমাদের 5 6 7। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি কার্তেশীয় গুণজ কিভাবে করব। আমি প্রথম উপাদানটা দ্বারা এই তিনটি উপাদানকে গুণ করব। আমি 2 দ্বারা 5 কে গুণ করলে কি হবে, 2 5, 5 দুগুণ কিন্তু 10 হবে না, সেটের ভাষায় 2 5 এই হয়ে যাবে। এবং এই কার্তেশীয় গুণজের প্রথম গুণফল অর্থাৎ প্রত্যেক গুণফলকে প্রথম বন্ধনী দ্বারা অন্তর্ভুক্ত করতে হবে। তো এখন 2 দ্বারা 6 গুণ করি, 2 6, 2 দ্বারা আমি 7 গুণ করি, 2 7, 2 এর পালা শেষ। আমি 3 দ্বারা গুণ করব এবারে প্রিয় শিক্ষার্থী, 3 5 3 5 3 6 3 6 3 7 3 7। এবার 4 দ্বারা গুণ করি, 4 5 4 6 4 6 এবং 4 7। এবং পুরো যে ক্রম জোড়গুলো আছে, সমস্ত ক্রম জোড়গুলোকে কমা ব্যবহার করতে হবে এবং তাদেরকে সকলকেই একটা দুইটা সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করে রাখতে হবে। এই তো গেল প্রিয় শিক্ষার্থী কার্তেশীয় গুণজের কাহিনী। আসলে একেবারেই সহজ কিন্তু, ঠিক আছে। এই কার্তেশীয় গুণজের মাধ্যমে দুটি সেটকে আমরা কিভাবে গুণ করব, আমি এটা এখানে আলোচনা করলাম। এখানে কিন্তু আমরা যেমন দেখি 2 দ্বারা 5 কে গুণ করলে 5 দুগুণ 10 হওয়ার কথা, কিন্তু সেটের ভাষায় এটা 2 5 এই হবে, এখানে কিন্তু ফলাফল আসবে না। তো প্রিয় শিক্ষার্থী, এই তো গেল দুটি সেটের কার্তেশীয় গুণজ। এখন এই কার্তেশীয় গুণজ থেকে কিন্তু আমরা আরো অনেক কিছু পেতে পারি। এই যে অন্য এটা ক্রমজোড়, এখানে কিন্তু প্রত্যেকটা ক্রমজোড়ের সঙ্গে ক্রমজোড়ের একটা সম্পর্ক রয়েছে। তো এখন এই যে ক্রমজোড়গুলো আছে, এই যে ক্রমজোড়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ক্রমজোড় এখানে আছে। প্রত্যেক ক্রমজোড়ের যে প্রথম উপাদানগুলো যে আছে, এই প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন। অর্থাৎ এই ক্রমজোড়গুলোর আমি ডোমেন কি লিখতে পারি, ডোমেন আমি কি লিখতে পারি, ডোমেন আমি কি লিখতে পারি,
প্রথমগুলো অর্থাৎ প্রত্যেক জোড়ার প্রথমগুলো, যেমন এই জোড়া প্রথম 2, এই জোড়া প্রথম 2, কিন্তু প্রিয় শিক্ষার্থী একটা 2 কিন্তু আমি নিয়ে ফেলছি, যদি আবারও 2 পাওয়া যায় তাহলে সেটাকে কিন্তু আর প্রাধান্য দেব না, ঠিক আছে? তাহলে এর প্রথম 2 নিয়ে ফেলছি, আর 2 নেওয়ার দরকার নেই, এর 2 ও নিয়ে ফেলছি, 2 না 3 আর এখানে 3 নিছি, এ 3 ও নিছি, তাহলে এখন 4 এই তো 2 3 4 হলো এই অন্বয়টি বা এই যে এখানে যে ক্রমজোড়গুলো আছে এই অন্বয়ের কি ডোমেন, এই ডোমেন হচ্ছে 2 3 4 এবং এই ক্রমজোড়গুলোর মধ্যে আবার কি রেঞ্জ পাওয়া যায়, ঠিক আছে? রেঞ্জটা আবার কি রকম, যে আমাদের প্রত্যেক ক্রমজোড়ে যে দ্বিতীয় উপাদানগুলো রয়েছে এই দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। দেখো আমি রেঞ্জ কি নিতে পারি, রেঞ্জ নিতে পারি কি আমি 5, এর দ্বিতীয় 6, এর দ্বিতীয় 7, এর দ্বিতীয় 5 আমি নিছি, এর দ্বিতীয় 6 নিছি, এর দ্বিতীয় 7 নিছি, এর দ্বিতীয় 5 6 7 নেওয়া হয়ে গেছে। একই সংখ্যা বারবার কখনো গ্রহণযোগ্য হবে না। প্রিয় শিক্ষার্থী, এই তো দুটি সেটের কার্তেশীয় গুণজ এবং কার্তেশীয় গুণজের পরে সেই ফলাফল থেকে আমি কিভাবে ডোমেন পেতে পারি এবং কিভাবে রেঞ্জ পেতে পারি, প্রিয় শিক্ষার্থী এগুলো সুন্দরভাবে আলোচনা করা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আমার এই সেটের সর্বশেষ বেসিক নিয়ে আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি শেষ করেই ফেললাম। তো যারা এখন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত তোমাদের পৌঁছে যাবে। আশা করি তোমাদের অনেক অনেক উপকৃত হবে। এবং আমার যারা আমার এই যে এই কথাগুলো বা আমার এই কথাগুলো যদি তোমরা বা আমার এই বোঝানোগুলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব তোমাদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য। প্রিয় শিক্ষার্থী, ঠিক ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে আবার সালাম জানিয়ে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।